গাইস, শুধুমাত্র আপনার হাতের এনআইডি কার্ড দিয়ে বাংলাদেশের সরকারি ব্যাংকগুলো থেকে আপনি লোন নিতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। এরকম একটা ব্যাংকের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দিব এবং এই ব্যাংক থেকে আমি আজকে সরাসরি একটা লোন নিয়ে দেখাবো। ঠিক আছে, আপনারাও যদি লোন নিতে চান, আপনাদের যদি লোন প্রয়োজন হয়, তাহলে কি করবেন? আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এই গুগল ক্রোম ব্রাউজারটা কিন্তু সকলের ফোনে রয়েছে। ঠিক আছে, এই ব্রাউজারটা ওপেন করবেন। দেওয়ার পর এখান থেকে দেখেন এই সার্চ করার একটা অপশন পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা সার্চ করবেন ব্যাংকটির নাম লিখে SONALIBANK, তারপর 11.com, অর্থাৎ সোনালী ব্যাংক 11.com লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে ইনকাম ওয়েবসাইটটি কিন্তু আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে। সোনালী ব্যাংক 11.com লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে আপনারা চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর একটা ফর্ম ওপেন হবে, এটা আপনাদেরকে পূরণ করতে হবে। প্রথমে আপনার নাম লিখবেন, তারপর অবশ্যই আপনার সঠিক মোবাইল নাম্বার লিখবেন, তারপর এখান থেকে পেশা নির্বাচন করবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন 8 সংখ্যার, সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিবন্ধন করুন। চাপ দিলে আপনাদের সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। আমার সবকিছু দেওয়া হয়ে গেছে, আমি নিবন্ধনে ক্লিক করলাম। দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু সফলভাবে তৈরি করা হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যালেন্স ট্যাপ করলে দেখেন আমার 0 টাকা ব্যালেন্স আছে কিন্তু ব্যাংকে। ঠিক আছে, তো এটা সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে যে সম্পর্কে এখানে লেখা আছে, এখানে চাপ দিলে ব্যাংক সম্পর্কে আপনি জানতে পারবেন। এখানে চাপ দিলে ব্যাংকটির লাইসেন্স দেখতে পারবেন। দেখছেন এখান থেকে কিন্তু অনেক ধরনের লাইসেন্স এখানে রয়েছে। এটা যে সরকারি ব্যাংক তার প্রমাণ। তো আমি ব্যাক করে হোমে চলে আসলাম। তো এখান থেকে যদি লোন নিতে চান, তো এখানে দেখেন এই যে লোন আবেদন, বা এখানেও দেখেন লোন আবেদন, নিচের দিকেও দেখতে পারবেন লোন আবেদন। ঠিক আছে, যে কোনো একটাতে চাপ দিবেন। তো আমি চাপ দিলাম, লোন আবেদনে চাপ দিলাম। দেওয়ার পর দেখেন এখান থেকে আমার নাম দেখাচ্ছে, তারপর লোনের পরিমাণ। আর লোনের পরিমাণ কিন্তু এখান থেকে সর্বনিম্ন কিন্তু 5,000 টাকা লোন নিতে পারবেন, আর সর্বোচ্চ হচ্ছে 4 লাখ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন। তো আপনার কত টাকা প্রয়োজন সেই হিসেবে এখান থেকে লোন নেবেন। তো আমার 10,000 টাকা এই মুহূর্তে প্রয়োজন, আমি 10,000 সিলেক্ট করলাম। তারপর মেয়াদ, আপনি কিন্তু 3 মাস, 6 মাস, 9 মাস এবং 1 বছর, 2 বছর মেয়াদেও কিন্তু লোন নিতে পারবেন। তো আমি এখন 1 বছর মেয়াদের লোনটা নিব, এই যে 12 মাস। তো এখানে 12 মাস ক্লিক করলাম। ক্লিক করার পর লোনের কারণ, আপনি কি কারণে লোনটা নিতে চান। তো আমি ব্যবসার জন্য নিব, তাই ব্যবসা সিলেক্ট করলাম। আপনারা যে কোনো কারণ এখান থেকে দেখিয়ে লোনটা নিতে পারবেন। তো আমি ব্যবসায় ক্লিক করলাম। করার পর আবেদন করুন চাপ দিলাম। দেওয়ার পর দেখেন প্রসেসিংয়ে আছে। তো এখান থেকে দেখেন লেখা চলে আসছে লোন নিয়েছেন হচ্ছে 10,000 টাকা, আর জামানত দিতে হবে 1,000 টাকা। এই 1,000 টাকার জামানত কিন্তু আপনি আপনার ব্যালেন্সে টোটাল পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে আমাকে। তো আমি এগিয়ে যান বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সামনের ছবি এবং পিছনের ছবি, মানে আপনার এনআইডি কার্ডের সামনের ফটো এবং পিছনের ফটো এখানে চাপ দিয়ে আপনার গ্যালারি থেকে আপলোড করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্ট আপলোড করা কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমি ডকুমেন্ট জমা দিন, এখানে ক্লিক করব। তারপর পরবর্তী দেখেন এখানে একটা নোটিশ দেওয়া আছে যে আপনি 1,000 টাকা লোন নিতে চান, 1,000 টাকা জামানত দিতে হবে। ঠিক আছে, তো আমি পরবর্তীতে চাপ দিলাম। এই পেজটাতে আসার পর এখান থেকে কিন্তু আপনাকে 1,000 টাকা জামানত দিতে হবে বিকাশ এবং নগদের মাধ্যমে। ঠিক আছে, আপনারা দুইটা মাধ্যমে পেয়ে যাবেন। তো আমি বিকাশের মাধ্যমে জামানতটা দিব, এই জন্য বিকাশ সিলেক্ট করলাম। বিকাশে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন তাদের একটা বিকাশ নাম্বার শো করতেছে। ঠিক আছে, এটা কিন্তু ব্যাংকেরই নাম্বার, আর এখান থেকে আপনারা কপি করতে পারবেন। আর 1,000 টাকা কিন্তু আমাকে জামানত দিতে হবে। জামানতটা কীভাবে দিতে হবে? অবশ্যই বিকাশ থেকে সেন্ড মানি করতে হবে। ঠিক আছে, তো আমি আগে নাম্বারটা কপি করলাম। সম্পূর্ণ প্রসেস আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব। নাম্বারটা কপি করলাম, কপি করার পর বিকাশ থেকে সেন্ড মানি করব। সেন্ড মানি করার পর একটা ট্রানজ্যাকশন নাম্বার পাবো, সেই ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে দিয়ে আমি জমা দিলেই আমার লোনটা চলে আসবে। আমি আপনাদেরকে সরাসরি দেখাই সেন্ড মানি করে। তো নাম্বারটা কপি করে আমি বিকাশে চলে যাচ্ছি। দেখেন আমি কিন্তু বিকাশে চলে আসছি। ঠিক আছে, এখান থেকে আমাকে অবশ্যই সেন্ড মানি করতে হবে। এই যে সেন্ড মানি দেখতে পাচ্ছেন, এখানে আমাকে চাপ দিতে হবে। আমি চাপ দিলাম। দেওয়ার পর এখান থেকে যে নাম্বারটা কপি করছিলাম সেটা পেস্ট করে দিয়ে পরের ধাপে এগিয়ে যেতে ক্লিক করুন। এখান থেকে আমি 1,000 টাকা জামানত দেবো। 1,000 টাকা দিয়ে এগিয়ে যান বাটনে ক্লিক করলাম। এখানে বিকাশের পিন নাম্বারটি দিয়ে আমি তারপর ট্যাপ করে ধরে রাখুন। এখানে ক্লিক করলে আমার সেন্ড মানিটি হয়ে যাবে। সেন্ড মানি করার পর এই দেখেন ট্রানজ্যাকশন নাম্বার, এই যে ট্রানজ্যাকশন নাম্বারটা, এটা কিন্তু নগদ থেকেও সেন্ড মানি করলে ঠিক এই জায়গায় পাবেন ট্রানজ্যাকশন নাম্বার, এবং বাটন ফোন থেকেও সেন্ড মানি করতে পারবেন। সেন্ড মানি করার পর আপনার নাম্বারে একটা SMS চলে আসবে, সেই SMS-এ এই ট্রানজ্যাকশন নাম্বারটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন এই ট্রানজ্যাকশন নাম্বারটা আপনার কপি করতে হবে। কপি করার পর আবার ওয়েবসাইটের মধ্যে চলে যেতে হবে। তো ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। আসার পরে এই ট্রানজ্যাকশনের ঘর, এই ঘরে আমি ট্রানজ্যাকশনটা বসাবো। বসিয়ে জমা দিনে ক্লিক করব। জমা দিনে ক্লিক করে দেওয়ার পর দেখেন অভিনন্দন, আপনার ডিপোজিট এবং লেনদেন সফল হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমি ঠিক আছে ক্লিক করলাম। এখান থেকে হোম পেজে আসার পর আমার ব্যালেন্সটা ট্যাপ করব। দেখেন ব্যালেন্সে কিন্তু 11,000 টাকা চলে আসছে, অর্থাৎ লোনটা কিন্তু আমাকে দিয়ে দিছে। এটা এখন আমি বিকাশে উত্তোলন করে দেখাবো। ঠিক আছে, আপনারাও কিন্তু এভাবে যদি জামানত দেন তাহলে কিন্তু এখান থেকে লোনটা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে
ব্যালেন্সটা উত্তোলন করার জন্য যে ক্যাশ আউট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ক্যাশ আউটে আপনাদেরকে চাপ দিতে হবে। আপনারা লোন পাওয়ার সাথে সাথে এই ক্যাশ আউটে চাপ দিবেন, ঠিক আছে? তো আমি ক্যাশ আউটে চাপ দিলাম, দেওয়ার পর দেখেন আপনার ব্যালেন্স দেখাবে 11,000 টাকা। আর এখান থেকে পরিমাণ লিখুন, ঠিক আছে? আমি 11,000 টাকা উত্তোলন করব। 11,000 লিখলাম, লেখার পর এখান থেকে নির্বাচন করুন উত্তোলনের মাধ্যমে, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। তো আমি বিকাশ সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আপনার নাম্বার দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটাতে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, যে নাম্বারে আপনারা এই উত্তোলনটা নিতে চান, ঠিক আছে? সবকিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে চেক করুন, তারপর উত্তোলন করুনে চাপ দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু উত্তোলনটা সফলভাবে জমা হয়েছে, ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাক করে হোমে চলে আসব। হোমে আসার পর আপনার ব্যালেন্স যদি ট্যাপ করেন, দেখেন এখান থেকে আমার কিন্তু 0 দেখাচ্ছে, ঠিক আছে? তো এখন এই ব্যালেন্সটা বিকাশে আসতে কতক্ষণ সময় লাগে এটাই এখন দেখতে হবে। দেখেন এখন কিন্তু 12টা 42 বাজে, ঠিক আছে? আমি দেখি কতক্ষণের মধ্যে আমার এই লোনটা আমার বিকাশে চলে আসে। ও মাই গড, দেখেন অ্যাপসের নোটিফিকেশন চলে আসছে, এখন মেসেজও চলে আসছে, ঠিক আছে? তো দেখেন ইউ হ্যাভ রিসিভ 11,000 টাকা ফ্রম, তাদের নাম্বারটা দেখাচ্ছে, আর হচ্ছে রেফারেন্সে সোনালী ব্যাংক 11.com, ঠিক আছে? আমি মেসেজটা ওপেন করে দেখাই আপনাদেরকে, ভালো করে ঝুম করে তারপর দেখাই, ঠিক আছে? এখান থেকে দেখেন সোনালী ব্যাংক 11.com, ঠিক আছে? ব্যাংকটার নাম অবশ্যই মনে রাখবেন, খাতার মধ্যে নোট করে রাখবেন, ঠিক আছে? মনের মধ্যেও নোট করে রাখবেন। যখনই লোন প্রয়োজন হবে এটা লিখে সার্চ করবেন গুগলে, এবং এখানে যাবেন, যাওয়ার পর আপনাদের ডকুমেন্ট দিয়ে সাবমিট করবেন, আর সাথে সাথে কিন্তু লোনটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো ওয়েবসাইটটা ভালোভাবে দেখবেন, এটা কিন্তু বিশ্বস্ত এবং বাংলাদেশের সরকারি একটা ব্যাংক। তো এখান থেকে খুব সহজেই লোন নিতে পারবেন। আশা করি আপনারা যাদের লোন প্রয়োজন তো এই ওয়েবসাইটের মাধ্যমে লোনটা নিতে পারবেন। তো ধন্যবাদ, পরে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।